ভারতে আশ্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, হাসিনা তিনি দেশে যখন গণ অভ্যুত্থান হয়েছে, উনি বরিয়া বিস্তার বেঁধে উনি একজন মুসলমান, মুজিবুর রহমানের কন্যা, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা, নট এ ম্যাটার অফ জোক। যে বঙ্গবন্ধু ওই বাংলাদেশ পাকিস্তান থেকে আজাদি করে, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত করে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিল, আমার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায়, ভারতের মিলিটারির সহায়তায় আজকে যে বাংলাদেশ দেখছে, বাংলাদেশের যে ঝান্ডা উঠছে পথ করে, আজকে যে বাংলাদেশের কনস্টিটিউশন হয়েছে, আজকে যে বাংলাদেশে আদালত হয়েছে, এসবই মুজিবুর রহমান ভারতের সাহায্য নিয়ে করেছে। এই কারণে মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে আমার এই কলকাতাতে ব্রিগেড ময়দান কানায় কানায় পূর্ণ, ওরকম ব্রিগেড ভারতের ইতিহাসে, কলকাতার ইতিহাসে, বাংলার ইতিহাসে খুব কম হয়েছে। সেখানে পাশে ইন্দিরা গান্ধী, লক্ষাধিক মানুষ তাদের সামনে দাঁড়িয়ে কি বলেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যে পাকিস্তানের গোলামি থেকে আজাদি পেয়েছি, আজ যে বাংলাদেশ হয়েছে, আজ যে বাংলাদেশের ঝান্ডা উঠছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মানুষের, ভারতবর্ষের মিলিটারির যদি সহযোগিতা না পেতাম তাহলে কোনোদিনই সেটা সম্ভব হতো না। তাই জনম জনম পর আমরা ভারতের কাছে চির ঋণী হয়ে থাকবো। সেই রেকর্ড আজও ভারতবর্ষের বুকে, বাংলাদেশের বুকে বিভিন্ন মিডিয়ার কাছে, অল ইন্ডিয়া মিডিয়ার কাছে রেকর্ডভুক্ত আছে। সেই ছবি আজও অনেকের কাছে আছে। সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হাসিনা যখন বেরিয়া অবস্থা তুলল, যখন গণঅভ্যুত্থান হলো, যখন চারিদিকে হাসিনার বাড়ি ভেঙে চুরমার করার চেষ্টা চললো, আগুন লাগানোর চেষ্টা করলো, তখন উনি বাংলাদেশ গেলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে গেলেন না। উনি 20টা মুসলমান কান্ট্রি আছে, আরব আছে, কাজাকিস্তান আছে, ইরান আছে, কোনো জায়গায় গেলেন না। তিনি ভারতবর্ষের মোদি, যে মোদি সনাতনী, যে মোদি হিন্দু, সেই ভারতের প্রধানমন্ত্রী তার কাছে আশ্রয় নিল। তখন ওই বাংলাদেশের একটা মহিলা, যুবতী মহিলা, তাদের সে বলছে কি, পেইলে সে রে পেইলে সে, মদির বউ পেইলে সে, পেইলে সে রে পেইলে সে, হাসিনা বুবু পেইলে সে। আজকে গণঅভ্যুত্থানের পরে এই যে ইউনুস, এ কোথায় ছিল? এ ছিল আমেরিকায়। ইউনুস মিন্স আমেরিকার দালাল। ইউনুস মিন্স একজন সমস্ত যে মুসলমান মৌলবাদ তার দালাল। আজকে বাংলাদেশে ইউনুস সরকার হচ্ছে কাঠপুতলি সরকার। পেছনে কারা আছে? পেছনে আছে মৌলবাদ, পেছনে আছে সন্ত্রাসবাদ, পেছনে আছে জৈশে মোহাম্মদ, পেছনে আছে আরো অনেক লস্করে তৈবা। আজকে হাসিনা পালিয়ে আসছে,
বাংলাদেশ থেকে ইন্ডিয়ায়। কিন্তু এই বাংলাদেশের ইতিহাস ঘেঁটে দেখুন, যত ভারতবর্ষের বাইরে মুসলমান কান্ট্রি দেখুন, নিজেদের মধ্যেই কেলাকেলি হয়। এই আমাদের বাংলাতেও হচ্ছে তৃণমূলে আরাবুল ভারতে শওকত মোল্লা কেলাকেলি, অর্থাৎ দুটো বাঘের বাচ্চা থাকলেই কেলাকেলি হবে। ঠিক সেই রকম যত পৃথিবীতে মুসলমান দেশ আছে সব জায়গায় নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। আজকে বাংলাদেশের ইতিহাস বলছে ওখানে বেনজির ভুট্টো ফাঁসিতে গেছে, সেখানে সেনাপতি শাসন হয়েছে। আজকে যে সরকার ওখানকার অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকার না, সেই অন্তর্বর্তীকালীন সরকার পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ, পুতুল কথা বলতে জানে না, কাঠের পুতুল, কিন্তু তাদেরকে স্টেজের মধ্যে সাজানো হয় আর পেছন থেকে সুতো দিয়ে টানা হয়, টাকাটুকু টাকাটুকু বলে নাচ হয়, পুতুল নাচ। ইউনুসও আর ইউনুস সরকারের যে আদালতগুলো আছে ওই টুকুর টাকুর নাচনে কোদনে হেলেনের মতো আজকে রায় দিয়ে দিল। কিন্তু আমি হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি, আমি ভারতবর্ষের একজন সনাতনী মুসলমান হিসেবে বলছি, আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বলছি, রায় বেরিয়েছে কোথায়? বাংলাদেশে। আয় না, কত বাপের বেটা আছিস, বাংলাদেশ থেকে ওই রায় নিয়ে আয়, যে হাসিনাকে তুলে নিয়ে যা, দেখ কেমন লাগে। লম্বা চওড়া ভাষণ আর লম্বা চওড়া আদালত, আপনার গলে মে কুত্তা শের होता है। চল ইন্টারন্যাশনাল কোর্টে, দেখি কত দম আছে। পেরো বেড়া পেরো, ওদের একটা 4 ফুটিয়া মাল আছে, 4 ফুটিয়া মুলি সাহেব, হাই সাহেব, গাই সাহেব বলে, সে আবার বলে কলকাতা দাখল করবো। 4 ফুটিয়া মাল, বউকে, বউয়ের কাঁধে পড়ে না, বউকে ছুতে গেলে লাফ মারতে হয়, সে 4 ফুটিয়া মাল বলে কলকাতাকে দখল করবো। আয় বেড়া টুপকে, দেখি কত বাপের বেটা, আয় তুই বেড়া পেটি। আর হাসিনার একটা লোম সোজা করতে দেবো না। কিন্তু ইউনুস সরকার ইতিমধ্যে আমরা দেখছি যে ভারত সরকারের কাছে চিঠি লেখা হয়েছে যে, আরে ওরকম চিঠি খালে ফেলে দিই, ওরকম চিঠি রোজ আসে, রোজ ফেলে দিই আমরা। ভারতবর্ষের ওরকম অগণতান্ত্রিক নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তী সরকারের বা ওখানকার আদালতের রায়কে আমরা পেচ্ছাপ করে হিচু করে উড়িয়ে দেব। কিন্তু শেখ হাসিনার এই রায়ের মোকাবেলা করা তো উচিত। কে মোকাবেলা করে? আয় না, ভারত আয় না মোকাবেলা করবে, কোন শালা করবে, কোন হারামের বাচ্চা করবে? আয় ইন্ডিয়াতে দেখি কার কত দম আছে। একটা হাসিনা, একটা অসহায় নারী, যারা বলে না মোদি মুসলমান বিরোধী, আর মোদির এই মুসলমান, এই বাংলার মুসলমানরা মোদির রাস্তায় হাঁটবে, মোদির চাল খাবে, মোদির ইঞ্জেকশন নেবে কোভিডে, মোদির কোভিডের মানে সময় টাকা নেবে, আর ভোট দেওয়ার সময় দিদি এবারে এসআরে ফাটা বাঁশে সব মাথা আটকেছে। আর সেই দিদি মুসলমানরা ওয়াকফের আন্দোলন করতে গেলে বলে দিল্লি চাও, এবারে দিল্লি দেখেই দেবে। আর হাসিনা বাবু ভারতবর্ষের আশ্রয় নিয়েছে, আপনার বাড়িতে যদি কেউ বিপদ করে গ্রস্ত হয়ে যায় আপনি কি তাকে লাত মেরে তাড়িয়ে দেবেন? এটা ইনসাফ? এটা ইসলাম বলেছে? কোন কুরআনে বলেছে? কোন হাদিসে বলেছে? বেসাহারাকে সাহারা দিতে ইসলাম বলেছে, তাই মোদি তাকে সাহারা দিয়েছে। কোনো মাইকেলালের ক্ষমতা নেই যতক্ষণ না ভারতবাসী চাইবে, যতক্ষণ না মোদি চাইবে, যতক্ষণ না বিদেশ মন্ত্রী চাইবে, যতক্ষণ না স্বরাষ্ট্রমন্ত্রী চাইবে, তার একটা বাল ছুঁতে পারবে না।